আজকে আমরা মিৎসুবিশি এমডি এএক্স 500 সিরিজের ইনভার্টার নিয়ে আলোচনা করব। এটি একটি স্পেশাল ইনভার্টার যেটা দিয়ে শুধুমাত্র ম্যাগনেটিক মোটরকে ড্রাইভ করা হয়। এটি একটি ম্যাগনেটিক মোটর। এখানে আমরা মোটরটির নেম প্লেট দেখতে পাচ্ছি, মিৎসুবিশি মেলিপিয়া মোটর। আর এটার মোটরটির নেম প্লেটের মধ্যে তার ইনপুট আউটপুট সব দেওয়া আছে। আর এখানে হচ্ছে তার আরেকটি নেম প্লেট। আমরা এখানে নেম প্লেটটি দেখতে পাচ্ছি। এখন আমরা মোটরটিকে চালিয়ে দেখব, মোটরটিকে রান করে দেখব। আমি এখানে একটি সিলেক্টর সুইচ দিয়ে এটিকে ফরওয়ার্ড এবং রিভার্সে রান করব। সো আমি এখন যখন ডান দিকে সুইচটা অন করব তখন ফরওয়ার্ডে চলবে, ফরওয়ার্ডে রান করে আবার অফ করলাম, আবার বাম দিকের সুইচটিকে অন করলাম, আর মোটরটি রিভার্সে চলবে। আর আমরা এখানে মনিটর দেখতে পাচ্ছি তার ভোল্টেজ। এই মোটরটি আমরা একটু ইনভার্টারটি দিয়ে শুধুমাত্র আরপিএম কাউন্ট করা হয়। সাধারণত অন্য ইনভার্টারগুলো দিয়ে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সির মধ্যে মোটর রান স্পিড বাড়ানো কমা যায়, আর এখানে সরাসরি আরপিএম হিসাবে হিসাব করা হয়। এখানে আমি একটি ভেরিয়েবল রেজিস্টার অথবা পটেনশিওমিটার কানেকশন দিয়েছি। আমি এখন পটেনশিওমিটারটিকে বাড়িয়ে কমিয়ে মোটরটি রান দেখব। এখন পটেনশিওমিটারটিকে বাড়িয়ে দিলাম, মোটরটির স্পিড বেড়ে গেছে এবং এটির ভোল্টেজ বেড়ে গেছে। ভোল্টেজ বেড়ে যাওয়া মানে হচ্ছে এটার আরপিএম বেড়ে গেছে। মোটরটিকে আবার সিলেক্টর সুইচটিকে অফ করলাম। এখন আমরা এটির টার্মিনাল মোডের জন্য কানেকশনটি দেখব। তার আগে আমরা ইনভার্টারটির নেম প্লেটটি দেখি। ইনভার্টারটির মডেল হচ্ছে NDAX 520 3 5K06, পাওয়ার 3.5 কিলোওয়াট, আর ইনপুট 2.5 এম্পিয়ার, 3 ফেজ এসি 200 ভোল্টেজ থেকে 220 ভোল্ট, 50 হার্জ। এবার আমরা এটির টার্মিনাল কানেকশনগুলো দেখব। আমি এখানে 220 ভোল্ট 2 ফেজের কানেকশন দিয়েছি, যদি এটা 3 ফেজ। এখানে RST তিনটি 3 ফেজ 220 ভোল্টেজের, তো আমি দিয়েছি 2 ফেজ 220 ভোল্টেজের কানেকশন। আর এখানে আউটপুট দিয়েছি RYB অর্থাৎ UBW, মোটরটির কানেকশনের জন্য UBW আউটপুট দিয়েছি। আমি আউটপুটের তারটিকে মোটরে সরাসরি কানেক্ট করে দিয়েছি। এখানে সরাসরি মোটরের কানেকশন দেওয়া আছে। এখন আমরা দেখব হচ্ছে সুইচের কানেকশনটা। সুইচের কানেকশনের মধ্যে এখানে যে ইয়েলো তারটি অর্থাৎ হলুদ তারটি, এটা হচ্ছে SD, আর এটাকে আমরা কমন করেছি। ইয়েলো তারটিকে SDতে, আর এটা SDতে, আর ইয়েলোটা SDতে, এবং দুটোকে কমন করে এখন গ্রিন তারটির সাথে গ্রিনের সাথে যখন ইয়েলো তারটি লাগবে তখন সেটি ফরওয়ার্ডে রান হবে। আর যখন গ্রিন তারটির সাথে যখন ব্লু ওয়্যারটি লাগবে তখন সেটি রিভার্সে রান হবে। গ্রিনটি হচ্ছে STF অর্থাৎ ফরওয়ার্ডে কানেকশন করা হয়েছে, আর ব্লু তারটি হচ্ছে STF। এখানে গ্রিনটি হচ্ছে STF এ কানেকশন করা হয়েছে, আর ব্লুটি STR এ কানেকশন করা হয়েছে। এখন আমি পটেনশিওমিটারটির কানেকশনটা দেখাবো। এখানে আমাদের পটেনশিওমিটারের 1 2 3 1 হচ্ছে ব্ল্যাক, তারপর মাঝখানের তারটি এবং হোয়াইট তারটি। 1 নম্বর ব্ল্যাক তারটি 5 নম্বরে কানেকশন করা হয়েছে। এখানে 2 5 10, এই যে উপরের কালো তারটি হচ্ছে 5 নম্বরে, আর সাদা তারটি হচ্ছে 10 নম্বরে। এখানে কালোটি হচ্ছে পজিটিভ ইনপুট, আর মাঝখানেটা হচ্ছে আউটপুট, আর সাদা তারটি অর্থাৎ হোয়াইট তারটি হচ্ছে নেগেটিভ ইনপুট। যখন আমরা ভেরিয়েবলটিকে বাড়াবো কমাবো তখন ভোল্টেজটা 0 থেকে 10 ভোল্টের মধ্যে থাকবে, এবং ভোল্টেজ যখন কমাবো তখন ভোল্টেজ কমবে, যখন বাড়াবো তখন
ভোল্টেজ বাড়ে, মোটরটির স্পিড বাড়বে। এখন আমরা টার্মিনাল মোডে চালানোর জন্য প্রয়োজনীয় প্যারামিটারগুলোকে সেট আপ দিব। প্রথমে প্যারামিটার মোডে গেলাম, যাওয়ার পর প্যারামিটার 1 মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে আরপিএম হিসাবে কাউন্ট করা হয়। এখানে আমাদের 1200 আরপিএম ছিল, আমি এটাকে বাড়িয়ে 1300 আরপিএমে নিয়ে যাচ্ছি। আমি 1300 আরপিএম দিয়ে সেট করব। এখন সেট করলাম, তার মানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 1300 আরপিএম। তারপর প্যারামিটার 2 হচ্ছে মিনিমাম স্পিড 0। তারপর প্যারামিটার 4, 5, 6 এই তিনটা হচ্ছে মাল্টি স্পিডের জন্য। আমি মাল্টি স্পিডের জন্য আলাদা আরেকটি ভিডিও করব, সেটি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে প্যারামিটার 7 হচ্ছে অ্যাসিলারেশন টাইম দেওয়া হচ্ছে 3.5 সেকেন্ড। এটি আমি 3 সেকেন্ডে নিয়ে যাচ্ছি। 3 সেকেন্ড দিয়ে সেট করলাম। তারপর প্যারামিটার 8 হচ্ছে ডিসিলারেশন টাইম হচ্ছে 3.5, অর্থাৎ এটাকে আমি 3 সেকেন্ড করবো। অর্থাৎ আমি যখন সুইচ অফ করবো তখন 3 সেকেন্ডের মধ্যে মোটরটি সরাসরি পরিপূর্ণভাবে স্টপ হয়ে যাবে। তারপর প্যারামিটার 9টা খুবই গুরুত্বপূর্ণ। প্যারামিটার 9 হচ্ছে ইলেকট্রিক থার্মাল ওভারলোড রিলে, অথবা এখানে এটাকে আমি 1 দিলাম। 1 দিলে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট অতিক্রম করার সাথে সাথে আমাদের মোটরটি ট্রিপ করবে, অর্থাৎ ইনভার্টারটি ট্রিপ করে মোটরটি অফ হয়ে যাবে। তো এটা সেফটির জন্য দেওয়া হলো। তারপর হচ্ছে প্যারামিটার 10, 11 দুটোর দরকার নাই। প্যারামিটার 13 হচ্ছে মিনিমাম মোটর স্পিড। আমি এখানে 40 আরপিএম দিলাম, 40 আরপিএম সেট আপ করে দিলাম। এটা হচ্ছে মিনিমাম মোটর স্পিড। তারপর হচ্ছে প্যারামিটার 15 হচ্ছে জগ স্পিড। এটির জন্য আলাদা আরেকটি ভিডিও করব, এখানে আমরা এটিকে ব্যবহার করি না। প্যারামিটার 16 হচ্ছে জগ ডিসিলারেশন টাইম। তারপর হচ্ছে প্যারামিটার 73 হচ্ছে স্পিড কমান্ড রেঞ্জ। এখানে স্পিড কমান্ড রেঞ্জ সিলেকশন। সো এখানে যেহেতু আমি পটেনশিওমিটার ব্যবহার করেছি, সেটি হচ্ছে 0 থেকে 10 ভোল্ট। তো 0 থেকে 10 ভোল্টের জন্য আমরা 0 সেট আপ দিব। 0 সেট আপ দিলে তখন পটেনশিওমিটারটি কাজ করবে। পটেনশিওমিটারটির মাধ্যমে আমরা স্পিড বাড়াইতে এবং কমাইতে পারবো। তারপর প্যারামিটার 79 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে টার্মিনাল মোড সিলেকশন, অপারেশন মোড সিলেকশন। তো অপারেশন মোড সিলেকশনের জন্য আমি 2 সেট আপ করবো। যেহেতু আমরা এটাকে টার্মিনাল মোড বা রিমোট মোডে চালিয়ে দেখবো, সেই জন্য আমরা এখানে 2 সেট আপ করবো। 2 সেট আপ করার ফলে আমরা এটাকে টার্মিনাল মোডে চালাতে পারবো। তারপর হচ্ছে প্যারামিটার 84 হচ্ছে রেটেড মোটর স্পিড। আমরা এখানে কত স্পিডে চালিয়ে দেখবো সেটার জন্য প্যারামিটার 84 ব্যবহার করব। আমাদের প্রয়োজনীয় প্যারামিটারগুলো এখানেই শেষ। এখন আমরা এটাকে রান করে দেখব। সো আমি সিলেক্টর সুইচটিকে যখন ডান দিকে অন করব, আমি ডান দিকে নিয়ে নিলাম, তখন এটি আমাদের ইয়েলো তারটির সাথে গ্রিন তারটি অ্যাডজাস্ট হয়ে কানেকশন হয়ে মোটরটি ফরওয়ার্ডে রান হচ্ছে। সো এখন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে। এখন আমি পটেনশিওমিটারটিকে বাড়িয়ে কমিয়ে মোটরটির স্পিড বাড়াবো এবং কমাবো। পটেনশিওমিটারটিকে একটু আস্তে আস্তে কমাচ্ছি। দেখুন এখানে মনিটরের মধ্যে আমাদের ভোল্টেজ কমে যাচ্ছে। আগে ছিল 75, এখন 53। হ্যাঁ, আর এরপর আমরা দেখতে চাচ্ছি আরপিএম। এটি 625 আরপিএমে চলতেছে। তারপরে কারেন্ট এখানে যেহেতু লোড নেই, সেহেতু কারেন্ট শো করতেছে না। তারপর হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ মোটরটি কত ভোল্টেজে চলতেছে। তারপর আমি অফ করলাম, এরপর রিভার্সে চালিয়ে দেখলাম, রিভার্সে রান করলাম। এখন আমি আবার পটেনশিওমিটার দিয়ে সেটাকে বাড়াবো এবং কমিয়ে দেখব। পটেনশিওমিটার দিয়ে এটাকে আরেকটু কমিয়ে দেখতেছি, আস্তে আস্তে কমাচ্ছি।
হ্যাঁ, এইভাবে আমরা মোটরটিকে টার্মিনাল মোডে পটেনশিওমিটার দিয়ে বাড়াইতে পারবো এবং কমাইতে পারবো। স্পিড বাড়ানো এবং কমানো দুইটি করানো যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। সো আমি এটাকে স্পিড রিভার্সে রান করানোর পরে সেটার স্পিড আরপিএম দেখাচ্ছি। এখন